আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দেশের সবচেয়ে আধুনিক এবং দৃষ্টিনন্দন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে আরও একটি নতুন ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছিলেন তৃতীয় টার্মিনালের একটি ভিডিও দেওয়ার জন্য, তাই আজকে চলে এসেছি এই তৃতীয় টার্মিনালের বর্তমান চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য। তৃতীয় টার্মিনালের উত্তর এবং দক্ষিণ অংশকে সাজানো হয়েছে খুবই নান্দনিক সৌন্দর্যে। আজকের ভিডিওতে তৃতীয় টার্মিনালের উত্তর দক্ষিণের নান্দনিক সৌন্দর্যের পাশাপাশি আন্ডারপাস এবং কাওলা অংশের নতুন সড়কের বর্তমান চিত্র আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। বন্ধুরা, আমরা এখন আছি তৃতীয় টার্মিনালের উত্তর অংশে। পরবর্তীতে আমরা দক্ষিণ অংশের দিকে চলে যাব। উত্তর অংশে আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে জায়গাটি আছে, অর্থাৎ টার্মিনাল 1 এবং 2 এর সামনে থেকে বিমানবন্দর পথচারী পারাপার আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে। এটি হবে দেশের সর্ববৃহৎ এবং আধুনিক আন্ডারপাস। বন্ধুরা, এবার আমরা কাওলা রেলগেট অংশে চলে এসেছি। হাতের বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নতুন সড়ক নির্মাণ করা হচ্ছে, আর এই সড়কটি চলে যাবে পূর্বাচল এক্সপ্রেসওয়ের দিকে, অর্থাৎ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যে সড়ক নির্মাণ করা হচ্ছে সেই সড়কের সাথে এই সড়কটির সংযোগ দেওয়া হবে এমনটাই শোনা যাচ্ছে। যদি এমনটা করা হয় তাহলে কিন্তু খুবই ভালো হবে। কাওলা অংশের লোকজন মহাসড়কে না উঠেই খুব সহজেই চলে যেতে পারবে পূর্বাচল এক্সপ্রেসওয়েতে এবং কুড়িল এলাকায়। এছাড়াও বসুন্ধরা, কুড়িল এবং পূর্বাচল এক্সপ্রেসওয়ে থেকে যারা কাওলা অংশে চলে আসবে তাদেরকে আর মহাসড়কে উঠতে হবে না, তারা খুব সহজেই এই সড়ক ব্যবহার করে কাওলা বা বিমানবন্দর অংশে চলে আসতে পারবে। যাই হোক বন্ধুরা, এবার আমরা আরেকটু সামনের দিকে চলে আসলাম। হাতের বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যা বিমানবন্দরের এই অংশ থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী গিয়ে শেষ হবে। বর্তমানে বিমানবন্দর থেকে ফার্মগেট পর্যন্ত চালু আছে। এছাড়াও ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি পরবর্তী সময়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হবে। তখন সাভারের ইপিজেড থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক যাওয়া যাবে মাত্র 1 ঘন্টায়। যাই হোক বন্ধুরা, এবার আমরা তৃতীয় টার্মিনালের দক্ষিণ দিকটা আপনাদেরকে দেখাবো। তৃতীয় টার্মিনালের দক্ষিণ দিকটি উত্তর দিকের চেয়ে অনেকটা নান্দনিক সৌন্দর্যে গড়ে তোলা হয়েছে। বন্ধুরা, টার্মিনালের দক্ষিণ দিকের সামনের যে অংশটি আপনারা দেখতে পাচ্ছেন সবুজ ঘাসের চাদরে মোড়ানো, এই জায়গাটি অনেকটা দূর থেকে অর্থাৎ পাখির চোখে জাতীয় পতাকার মতো দেখা যায়। উপর থেকে দেখলে মনে হবে জাতীয় পতাকার আদলেই সাজানো হয়েছে এই টার্মিনালের দক্ষিণ অংশটি। বন্ধুরা, সামনে আপনারা দেখতে পাচ্ছেন কাওলা ইউটার্ন, আর এই ইউটার্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইউটার্ন, কেননা কুর্মিটলা মেডিকেল বা হোটেল রেডিসনের সামনে থেকে বিমানবন্দর বাসস্টপ পর্যন্ত মহাসড়কের মাঝামাঝি আর কোনো জায়গায় ইউটার্নের ব্যবস্থা নেই। শুধুমাত্র কাওলার এই অংশেই ইউটার্নের ব্যবস্থা আছে, যার কারণে এই ইউটার্নটি খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, একটু আগে আপনাদেরকে যেমনটা বলছিলাম, এই তৃতীয় টার্মিনালের উত্তর দিকের চেয়ে দক্ষিণ দিকটি একটু বেশি নান্দনিক সৌন্দর্যে সাজানো হয়েছে। এর কারণ হচ্ছে উত্তর দিকের চেয়ে দক্ষিণ অংশে জায়গার পরিমাণ অনেক বেশি, যার কারণেই মূলত বিভিন্নভাবে ফুটিয়ে তোলা হয়েছে তৃতীয় টার্মিনালের এই দক্ষিণ অংশটি। তাছাড়া তৃতীয় টার্মিনালের 2টি জলাধার এই তৃতীয় টার্মিনালের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে তুলেছে, বিশেষ করে এই টার্মিনালের দক্ষিণ অংশকে। বন্ধুরা, এবার আমরা কার পার্কিং ভবনের দিকে চলে যাব। সামনে যে র্যাম্পটি দেখতে পাচ্ছেন এই র্যাম্পটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে বিমানবন্দর তৃতীয় টার্মিনালের কার পার্কিং ভবনের সামনে এসে নেমে গেছে। যারা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি বিমানবন্দর মহাসড়কের পাশাপাশি তৃতীয় টার্মিনালে প্রবেশ করতে চাইবে তারা এই র্যাম্পটি ব্যবহার করে উত্তর দিকের ইউটার্ন ব্যবহার করে সরাসরি তৃতীয় টার্মিনালে প্রবেশ করতে পারবে। বন্ধুরা, হাতের বাঁ দিকে আপনারা দেখতে পাচ্ছেন পদ্ম ফুলে মোড়ানো দেশের সবচাইতে আধুনিক একটি
কার পার্কিং ভবন। 3 তলা বিশিষ্ট আধুনিক এই কার পার্কিং ভবনটিতে একসাথে 1350টির বেশি গাড়ি পার্কিং করে রাখা যাবে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম দুটি টার্মিনালে গাড়ি পার্কিং ছিল একটি বড় সমস্যা। তবে তৃতীয় টার্মিনালের বিশাল এই কার পার্কিং ভবন এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি দিবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এবার আমরা চলে এসেছি তৃতীয় টার্মিনালের উত্তর দিকে। উত্তর দিকটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ নান্দনিক সৌন্দর্যে সাজানো হয়েছে। বিশেষ করে উত্তর অংশের যে ইউটার্নের জায়গাটি আছে সেখানে একটি গোলচক্কর করা হয়েছে, আর এই গোলচক্করটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে। বিশেষ করে উত্তর অংশের পুরো জায়গাটি সবুজে মোড়ানো হয়েছে, যার কারণে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। তাছাড়া কাওলাবাসীর জন্য এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে, সামনে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে উপর থেকে দেখালাম, এবার চলুন দেখে আসি নিচ থেকে ঢাকা বিমানবন্দর মহাসড়কের বর্তমান চিত্র। বন্ধুরা, আমরা এই মুহূর্তে আছি খিলক্ষেত নিকুঞ্জ অংশে। হাতের বাঁ দিকেই হচ্ছে নিকুঞ্জ 2 এবং হাতের ডান দিকে হচ্ছে খিলক্ষেতের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিমানবন্দর মহাসড়কটি রাজধানীর খুবই গুরুত্বপূর্ণ একটি মহাসড়ক। তবে এই মহাসড়কটির সৌন্দর্য হারিয়েছে সবসময়। বিশেষ করে বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজের জন্য এই মহাসড়কের সৌন্দর্য প্রতিনিয়তই নষ্ট হয়েছে। তবে এখন যেহেতু বিমানবন্দর এলাকার আশেপাশের প্রকল্পগুলোর কাজ শেষ হয়ে যাচ্ছে, যার কারণে বিমানবন্দর মহাসড়কের সৌন্দর্য আবারও আস্তে আস্তে ফুটে উঠছে। বন্ধুরা, হাতের ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নতুন করে ডিভাইডার নির্মাণ করে এই ডিভাইডারের মাঝখানে গাছ লাগানো হয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য। বিমানবন্দরের অধিকাংশ জায়গাতেই ডাবল ব্যারিয়ারের এই ডিভাইডার নির্মাণের কাজ সম্পূর্ণ হয়েছে। সামনের কিছু অংশ বাকি আছে এখনো, সেখানে কাজ চলমান রয়েছে। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর একেবারে শেষের দিকে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।